हे गाइस, दिस इज मी आबिर हासान। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল AH উদয় YT। তো আজকে আপনাদের দেখাবো Redmi Note 14 Pro এর কিছু ইউনিক এন্ড হিডেন ফিচার। তো চলুন না দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। Redmi Note 14 Pro রান করছে Xiaomi নতুন UI HyperOS এ। তো এখানে আপনারা বিভিন্ন ধরনের এডিটের সুবিধা পাবেন। তো ফার্স্ট অফ অল আমরা কানেকশন স্পিড অন করব। তো এর জন্য আমাদের চলে যেতে হবে ডিভাইসটির সেটিং অপশনে। সেটিংয়ে যাওয়ার পরে দেখতে হবে আমাদের নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার। তো নোটিফিকেশন স্ট্যাটাস বারের মধ্যে যাওয়ার পরে দেখা যাচ্ছে এখানে শোয়িং কানেকশন স্পিড। তো এটা অন থাকা অবস্থায় আপনারা কানেকশন স্পিড দেখা যাবে এবং অফ থাকা অবস্থায় কানেকশন স্পিড দেখতে পাবেন না। তো আমি এবার লাইভ দেখিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে কানেকশন স্পিড দেখা যাচ্ছে। তো আমি এটা অফ করে দিলাম, এখানে কোনো কানেকশন স্পিড দেখাচ্ছে না। তো আবার যদি আমি অন করে 0.00 KB দেখাচ্ছে। তো এভাবেই আপনাদের ইন্টারনেট স্পিডের দিকে লক্ষ্য রাখতে পারেন। অ্যাপ লক, একটি ফোনের সিকিউরিটির কথা চিন্তা করলে প্রথমেই আমাদের মাথায় আসে অ্যাপ লকের কথা। তো এই ফোনেও এর ব্যতিক্রম নয়, অ্যাপ লকটি এটাও রয়েছে। তো অ্যাপ লক চালু করার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাব সিকিউরিটিতে যাওয়ার পর এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করলে লেখা থাকবে অ্যাপ লক। যদি না পান নিচ থেকে আপনারা এডিট করে উপরে নিয়ে যাবেন। তো অ্যাপ লকের মধ্যে ঢুকলে এমন একটি ইন্টারফেস শো করবে যেখানে আপনারা পাসওয়ার্ড বা প্যাটার্নের মাধ্যমে লক সেট করতে পারবেন। আমার যেহেতু আগেই সেট করা আছে তো আর দেখাচ্ছি না। তো আমি হোয়াটসঅ্যাপে লক দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন লক ওকে দেখাচ্ছে। তো আমি হোয়াটসঅ্যাপে ঢুকতে গেলে ফার্স্ট অফ অল একটি ভেরিফিকেশন হবে। আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন পাসওয়ার্ড দিয়ে আনলক করে আপনি অ্যাপটি ওপেন করতে পারবেন। কল রেকর্ডিং, আমার হাতে থাকা ফোনটি রান করছে Xiaomi HyperOS এ। তো এখানে গুগলের কোনো সাপোর্ট নেই, চাইনিজ ভার্সন হয়, গুগলে কোনো সাপোর্ট থাকারও কথা না। তো এখানে পেয়ে যাচ্ছেন Xiaomi নিজস্ব ডায়ালার, যার ফলে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির কলটি আপনারা তার অজান্তেই রেকর্ড করে ফেলতে পারবেন। তো এর জন্য কল সেটিংয়ে গিয়ে কল রেকর্ডিং একটি অপশন পাবেন। অপশনটি অন করে দিলেই কল রেকর্ডার অন হয়ে যাবে। তবে এখানে একটি বিশেষ ফিচার দেওয়া হয়েছে যেখানে আপনারা নাম্বার টু নাম্বার কল রেকর্ডিং সিস্টেমটি চালু রাখতে পারেন। অর্থাৎ যে নাম্বার থেকে একটি নির্দিষ্ট নাম্বারের কলটি আপনি নির্দিষ্ট সময়ে রেকর্ড করতে পারেন। এই ফিচারটি আমার কাছে সত্যিও অনেক সুন্দর লেগেছে। তো আপনাদের অবশ্যই এটি কাজে আসবে। লক স্ক্রিন নোটিফিকেশন হাইড, এই ফিচারটি আমি মনে করি সবারই কাজে লাগবে প্রাইভেসির ক্ষেত্রে। তো এর জন্য সেটিং থেকে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বারে ঢুকে এখান থেকে দেখবেন লক স্ক্রিন। তো লক স্ক্রিনের উপরে আমি একটা ক্লিক করব। এরপরই আমরা বিভিন্ন অ্যাপে নোটিফিকেশন অফ অন করা সহ দেখব ফরম্যাট নামক একটি অপশন। এর ভিতরে গেলেই দেখা যাবে শো নোটিফিকেশন বাট হাইড কন্টেন্ট, অর্থাৎ আপনার কন্টেন্ট দেখা যাবে না বাট নোটিফিকেশন ঠিকই শো করবে। আপনি নোটিফিকেশন পাবেন বাট কোনো কন্টেন্ট লক স্ক্রিনে শো হবে না। অ্যাক্সিডেন্টাল টাচ, Redmi Note 14 Pro কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে এখানে আপনারা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টাল টাচ হলেও হতে পারে। তো এটি রক্ষার জন্য রয়েছে একটা ফিচার, সেটি হচ্ছে অ্যাক্সিডেন্টাল টাচ কন্ট্রোলার। এর জন্য আপনারা সেটিংয়ে গিয়ে অ্যাডিশনাল সেটিংয়ে যাওয়ার পরে আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করতে দেখতে পাবেন ইগনোর অ্যাক্সিডেন্টাল টাচ গেস্টার। তো এখানে ঢোকার পরে আপনারা তিনটি অপশন দেখতে পারবেন, বিগ এরিয়া, স্মল এরিয়া, কাস্টম এরিয়া। তো বিগ এরিয়ার অর্থ হচ্ছে আপনারা সাইডে অনেক জায়গা নিয়ে এই অ্যাক্সিডেন্টাল টাচ প্রিভেন্ট করবে। তো নিচে যখন কাস্টমে যাবেন কাস্টমে অনলি আপনারা সাইডের এই অ্যাক্সিডেন্টাল টাচ এরিয়াটা সিলেক্ট করে দিতে পারবেন এবং আমি ডিফল্টে রাখবো কারণ কোম্পানি থেকে এই এরিয়াটা সিলেক্ট করে দেওয়া হয়েছে। ডিসপ্লে রিফ্রেশ রেট, যা একটি ফোনের স্মুথনেস নির্দেশ করে। তো এখানে সেটিংয়ে আসার পরে আমরা নিচে চলে যাব, স্ক্রল ডাউন করার পরে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসের ভেতরে নিচেই দেখা যাবে রিফ্রেশ রেট। তো এখানে ডিফল্ট করে রাখতে পারবেন এবং কাস্টম রিফ্রেশ রেটের মধ্যে 60 হার্জ টু আপ টু 120 হার্জ পর্যন্ত যাওয়া যাবে। এতে ব্যাটারি বার্ন বেশি হলেও স্মুথনেস থাকছে টপ নচ। ফ্লোটিং উইন্ডো, ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্লোটিং উইন্ডোজ ব্যবহারের সুবিধা। তো আমি ফেসবুক অ্যাপ চালানো অবস্থায় যদি অন্য অ্যাপে সুইচ করতে চাই একই সাথে দুটি অ্যাপ চালাতে পারবেন। তো এক্ষেত্রে ফেসবুক অ্যাপটি উপরে টার্ন আপ করে ধরে রাখলেই উপরে পিন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ফেসবুক চালাতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডে অন্যান্য অ্যাপও চলবে। তো একই সাথে দুইটি অ্যাপ চালানোর ক্ষেত্রে এটি একটি পারফেক্ট কম্বিনেশন। তো ফ্লোটিং উইন্ডো আমার মনে হয় সবারই কাজে লাগে এবং আমি তো প্রতিদিনই ইউজ করি, ডেইলি লাইফে এর যথেষ্ট ভূমিকা পালন করে। এবার যদি আমরা ফোনটির AI নিয়ে কথা বলি তাহলে কথা না বললেই নয়, ফোনটির AI মূলত আমার কাছে অসাধারণ লেগেছে। তো আপনারা রেজাল্ট দেখেই জানতে পারবেন।
ফোনটির গ্যালারিতে সঠিক এআই এর ইউজ করা হয়েছে। তো এখানে এআই ইরেজার ইউজ করা হয়েছে। তো আমরাই ফার্স্টে একটি ছবি নিলাম, ছবির পেছনে একজন আনওয়ান্টেড ব্যক্তি চলে আসছে, তো ছবিটি একদমই নষ্ট করে দিয়েছে। তো এই ছবিটি আর এখন নষ্ট হবে না। তো আমরা গ্যালারিতে মধ্যে এডিটে গিয়ে ক্রিয়েটের অপশনে চাপ দিয়ে এখানে লেখা আছে রিমুভ পারসন। তো ডান পাশের বাটনটিতে আমরা চাপ দেবো রিমুভ পারসন, এআই অটোমেটিক পারসন সিলেক্ট করে নেবে। তো আমি চাচ্ছি এই পারসনটিকে সরাবো। তো এরপরে সিঙ্গেল ক্লিক করে ক্রস মার্কে চাপ দিলেই মানুষটি গায়েব হয়ে যাবে। তো আমার কাছে এই এআই ফিচারটি খুবই দারুণ লেগেছে। ছবিটি দেখুন একদম ক্লিন করেছে, বোঝাই যাচ্ছে না যে এখানে কেউ ছিল। তো আমি আরেকটু করে দেখাই, জুম করে দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে না এখানে কেউ ছিল। অর্থাৎ গ্যালারিতে এআই ইরেজার যথেষ্ট ভালো ইউজ করা হয়েছে এবং সুন্দরভাবে কাজ করছে। ফিচারটি আমার কাছে যথেষ্ট ইউজফুল মনে হয়েছে। আপনাদের কাছে এই ফিচারটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এআই এর মাধ্যমে পারসন ইরেজ করার পাশাপাশি এখানে রয়েছে অবজেক্ট ইরেজারের সুবিধা। তো আমি আবারও সেমভাবে ক্রিয়েটে গিয়ে এডিট অপশনে গিয়ে এখানে অবজেক্ট রিমুভ নামক একটি অপশন আছে, এখানে চাপ দিয়ে অবজেক্টটি ভালোভাবে সিলেক্ট করে ওকে বাটনে চাপ দিয়ে কিছুক্ষণ ওয়েট করলেই দেখা যাবে অবজেক্টটি সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। আর যদি রিমুভ না হয় তো আমি আবারও চেষ্টা করব। আমার যেহেতু রিমুভ হয়নি তো আমি আরেকবার দিলাম, দেখুন অবজেক্টটি সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো বোঝাই যাচ্ছে এআই এর সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে গ্যালারির এডিটের ক্ষেত্রে। তো আপনারা গ্যালারিতে যারা এডিট করতে চান বা আনওয়ান্টেড বস্তু রিমুভ করবেন তাদের জন্য ফিচারটি অত্যন্ত জরুরি। একই সাথে গ্যালারির এডিট অপশনে যদি আমি আরেকটু ঘোরাঘুরি করি তো এখানে আরও একটা ফিচার আছে। তো আমি ইম্পর্টেন্ট ফিচারগুলো দেখাচ্ছি। ধরুন ব্যাকগ্রাউন্ডে আকাশ আছে এমন একটি ছবি আমি সিলেক্ট করে নিলাম। তো এই ছবিটির ব্যাকগ্রাউন্ডে আকাশ দেখা যাচ্ছে, আকাশটি সাদা, তেমন একটি ভালো দেখা যাচ্ছে না। তো আমি এডিট অপশনে গিয়ে ক্রিয়েট অপশনে যাব। ক্রিয়েট অপশনে গিয়ে স্কাই নামক একটি অপশন আছে, স্কাই নামক অপশনে একটি চাপ দিয়ে বিভিন্ন ধরনের স্কাই আছে। তো চাপ দেওয়ার সাথে সাথে বাস এক তুলির মাত্রার মাধ্যমে পেছনের আকাশ চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন ছবিটি আরও আকর্ষণীয় এবং দেখতে খুবই সুন্দর লাগছে। তো এভাবেই এআই এর মাধ্যমে পেছনের আকাশ চেঞ্জ করার মাধ্যমে অনেক সুন্দর একটি ছবি প্রডিউস করতে পারছে এই ফোনটি। আশা করি এই ফিচারটিও আপনাদের কাজে লাগবে, যেহেতু ফোনটি দেওয়া হয়েছে এবং বর্তমান যুগ হচ্ছে এআই এর যুগ। তো বর্তমান যুগের সাথে তাল মেলানোর জন্যই এসব ফিচার ফোনে অ্যাড করা হয়েছে। তবে ছবিগুলো যখন আপনারা সেভ করবেন একটা জিনিস মাথায় রাখবেন, উপরে কোয়ালিটির একটা চিহ্ন আছে। তো ওই কোয়ালিটিতে চাপ দিয়ে আপনারা বেস্ট এবং 100% অপশনটি অবশ্যই সিলেক্ট করবেন। ডুয়েল অ্যাপ সাপোর্ট, ফোনটিতে থাকছে ডুয়েল অ্যাপ সাপোর্টের সুবিধা। তো এর জন্য সেটিংয়ে গিয়ে আমরা অ্যাপ অপশনে যাব। অ্যাপ আইকনে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে অ্যাপ আইকনে যাওয়ার পরে মাঝখানেই আছে ডুয়েল অ্যাপ। ডুয়েল অ্যাপে চাপ দেওয়ার পরে ক্রিয়েট অপশনে চাপ দিয়ে আমরা ডুয়েল অ্যাপ ক্রিয়েট করে নেব। তো এখান থেকে যে কোনো অ্যাপে আমরা অন করলেই সেটি ডুয়েল হয়ে যাবে। ডুয়েল বলতে দুইটা অ্যাপ একই রকমের দুইটা অ্যাপ চালু করা যাবে। অর্থাৎ ফেসবুক যদি আমি ডুয়েল করি তো দুটো আইডি একসাথে চালানো যাবে। এমন ইউনিক সব ফিচার রেডমি নোট 14 প্রোতে দেওয়া হয়েছে। নোটিফিকেশন ইফেক্ট, এই ধরনের নোটিফিকেশন ইফেক্ট অ্যামুলেট ডিসপ্লেতে শুধু সম্ভব। আর এই ফোনটিতে অ্যামুলেট ডিসপ্লে থাকার কারণে নোটিফিকেশন ইফেক্ট দেওয়া সম্ভব হয়েছে। তো এটি অন করার জন্য সেটিংয়ে গিয়ে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বারের চাপ দেওয়ার পরে আমরা একটু নিচে স্ক্রল ডাউন করলেই দেখতে পারবো নোটিফিকেশন ইফেক্ট। তো এখানে ঢোকার সাথে সাথেই দেখতে পারবেন 3 ধরনের নোটিফিকেশন ইফেক্ট আপনার সামনে শো করবে। একটি হচ্ছে ব্লু এবং আরেকটি হচ্ছে রেড এবং আরেকটি হচ্ছে স্টার কোয়ালিটির। তো আমার কাছে এটাই ব্লুটাই ভালো লেগেছে। তো এবং আপনারা চাইলে ডিফল্টও দিয়ে রাখতে পারবেন, এতে শুধু স্ক্রিন ওয়েক আপ হবে। তো আমি ডিফল্টটাই দিয়ে রাখলাম। মূলত লো লাইটে নোটিফিকেশন ইফেক্টে অন্যরকম ভাইব ক্রিয়েট করবে। মিড রেঞ্জে এত সব ফ্ল্যাগশিপ ফিচার দিয়ে রেডমি নোট 14 স্মার্টফোন মার্কেটে ঝড় তুলে দিয়েছে। তাই দিয়ে দিয়েছে অলওয়েজ অন ডিসপ্লের মতো ফিচারটি। তো এটি অন করার জন্য সেটিং থেকে লক স্ক্রিনে গিয়ে আমরা স্ক্রল ডাউন করলে নিচে দেখতে পারবো অলওয়েজ অন ডিসপ্লে। তো এখানে ক্লিক করলেই এওডি নামক একটি অপশন অর্থাৎ অলওয়েজ অন ডিসপ্লেতে চাপ দিলেই আমরা দেখতে পারবো এখানে 100-এরও বেশি অলওয়েজ অন ডিসপ্লের ফিচার। তো এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, আপনার ইচ্ছা মতন যে কোনো একটি কাস্টমাইজ করে নিতে পারেন। যেহেতু এটি চায়না ভেরিয়েন্ট তো এখানে অলওয়েজ অন ডিসপ্লের মধ্যে কিছু চায়না ভাষা লেখা রয়েছে। তো এটি আপনারা স্কিপ করে আপনাদের ইচ্ছা মতন কাস্টমাইজ এওডি সেট করতে পারেন। চলুন ফোনটির আউটলুক এবং কিছু বিরল দেখে আসা যাক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।